জঙ্গল ঘাল করি, আমরা কিন্তু বাঘকে আষাঢ় মেরে মেরে ফেলতে পারি ওই নখ যদি না থাকে। কেন? ওই নখ যেখানে থাবা মারবে না এই সাইড পুরো ধুচিয়ে দেবে। মানুষের ক্ষমতাটা কোথা থেকে আসবে? জখম করে ওই পিছন থেকে, আড়াল থেকে, জঙ্গলের ভিতর থেকে ব্যাক করে এসে তোমাকে ধরবে। যখন এইখানে ধরে নেবে এরম হয়ে যাবে মানুষ, তখন একটুকুটা হয়ে যায়। আমার দেখেছি তো, হ্যাঁ এরম চোখে দেখা আমাদের সামনে থেকে। ধরো আমাদের এই আষাঢ় মাসে 15 তারিখ থেকে নদী খুলে যাবে। এই আমরা যাব, ধরো একটা নৌকোর মধ্যে 7-8 জন 10 জন 12 জন করে কাঁকড়া ধরতে যাই। সবাইকে আমন্ত্রণ। আশা করি সবাই ভালো আছেন। সুন্দরবন জীবন, সুন্দরবন জেলে মহলদের জীবন, সুন্দরবনে আমাদের জীবন, সব কিছু নিয়েই আপনাদের কাছে ফিরে আসি। অনেকেই বাঘের গল্প শুনতে চান আর বাঘ দেখতেও চান। তো এক জেলে তার ভাইকে বাঁচাতে গিয়ে সে এক রহস্যময় গল্প, এবং জঙ্গলের ভেতরে প্রত্যেক নিয়ত 18 জন 19 জন করে 5 জন 6 জন করে ঢোকে, এবং জেলে ভাইয়ের যে ভাই এক বাঘের কবলে পড়েছিল, এবং তারই গল্প শুনতে শুনতে আমার সত্যি গায়ে কাঁটা দিয়ে উঠল। আর তারই এক বন্ধু সাথে আমার দেখা এই জঙ্গলের এক অংশে, যেটার স্থান হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্যের স্থান, জায়গার নাম হচ্ছে মইপিঠ। যাই হোক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগবে অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট করলে আমাকে জানাবেন। আর ভিডিওটি যদি সত্যিই ভালো লাগে, ভিডিওর নিচে একটা লাইক দিয়ে ভিডিওতে অনেক অনেক শেয়ার করে দিন, যাতে মানুষ ঘরে বসেই এই ভিডিওটি দেখতে পারে। আর হ্যাঁ, আর এখন যে সমস্ত বন্ধুরা আমার এই সাবস্ক্রাইব করেনি তাদের কাছে আর বিনীত নিবেদন, আমার এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, কেননা আপনাদের এই সাপোর্ট আর ভালোবাসা আমাকে আগামী দিন নতুন নতুন ভিডিও জন্য উৎসাহিত করে। তো যাই হোক, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন নতুন আরও অনেক ভিডিও নিয়ে। ততক্ষণে এই ভিডিওটা দেখতে থাকুন। ঘুরে বেড়াচ্ছে, হ্যাঁ পার হচ্ছে, হ্যাঁ এমন কি ধরতে গেছিলাম বাঘের ছানাকে। হ্যাঁ কোথায়? আমার সঙ্গে এইখানে একজন ভাই আছে, তার নাম প্রহ্লাদ পাই। আচ্ছা ঠিক আছে, আমি ওকে বলছি তুই যাসনি, ওখানে বাঘের বাচ্চা আছে, মানে ও বড় আছে। ওকে বারণ করছি তুই যাসনি, ও তার সত্ত্বেও তাড়া করে গেছে, একদম পুরো প্রপার বাঘের বড়র কাছে, তার মার কাছে চলে গেছে। বাঘের বাচ্চা ধরবে বলে? হ্যাঁ, আর বাঘটা ছুটে, বাচ্চাটা ছুটে তার মার কাছে চলে গেছে। কত বড় হতে পারে? না বেশি বড় না, আমাদের এটা কত 4 ফুট, তো ওই 4 ফুট 4 ইঞ্চি। আর পায়ের নখগুলো? হ্যাঁ পায়ের নখগুলো বড়? পায়ের নখ একমাত্র শিকার করলে জানতে পারবে, নাহলে পারবে না। ও যখন শিকার করে ও নখ দাঁড়িয়ে যায়। তাই ঠিক বলছি তো কাকা? এমনি হেঁটে গেছে আজকে, নখ আছে, বুঝতে পেরেছো? তোমরা যেভাবে ফেস করে দেখবে ও নখ আছে বলে বুঝতে পারবে। আর ও যখন শিকার করবে তোর নখগুলো দাঁড়িয়ে যাবে, ও নখ একদম পুরো আঙুলের সঙ্গে সেপটি মুড়ে থাকবে যখন শিকার করে। এই ধরো মানুষ ওকে মেরে ফেলতে পারে কিন্তু, ঠিক আছে। তারা আবার যে যেখানে পড়েছে, মানে পড়ে গেছে, কেউ নদীতে পড়েছে, কেউ নৌকোর খোলকে পড়েছে। আর ওই বাবুরাম তখন কি করেছে, ওই উনুন যে জ্বলছিল, ভাত হচ্ছিল, উনুন যে জ্বলছিল, সেই উনুনে কামড় মেরেছে। কামড় মারতে দাঁতের ফাঁকে উনুনের কানা গিয়ে বেঁধে গেছে, আর বার হয়নি। ওই অবস্থায় জ্বলতে জ্বলতে মুখ তো পুড়ে যাচ্ছে, হ্যাঁ আগুনের কাছে মুখ তো পুড়ে যাচ্ছে, ওই অবস্থায় নিয়ে উঠে গেছে। তাহলে বলো, শুনতে পেয়ে যাবে? হ্যাঁ ওই এভেলেবেল শুনতে পাচ্ছে, এভেলেবেল বাঘ শুনতে পাচ্ছে। এবারে কে কি কথা বলছে না বলছে মানুষ আছে কিনা তুমি ওপারে প্রমাণ। তোমাকে এই জন্য বললাম যে তুমি 3 দিন থাকবে আমার কাছে, 2 দিন তোমাকে রাত কাটাবো নৌকো নিয়ে, নৌকোর মধ্যে থাকবে। মানুষ এখানে কি কথা বলছে না বলছে, তুমি ওপারে এই এরপরে একটা নদী আছে, আচ্ছা ওই পারে থাকবো, গেলে স্পষ্ট তুমি শুনতে পাবে। আচ্ছা, এই বাঘের গায়ে কি গন্ধ থাকে? হ্যাঁ, পচা দুর্গন্ধ গ্যাস। অথচ চাঁদের গায়ে ময়লা আছে, ওর গায়ে ময়লা নেই। ও যদি কাদার মধ্যে থেকে শুয়ে থাকে না, সঙ্গে সঙ্গে গিয়ে যদি ও উপরে উঠে দাঁড়ায়, কাদা তো দূরে কথা, চাঁদের গায়ে ময়লা। ঠিক আছে, পা শিরা থেকে হাতে শিরা থেকে সব করে যুক্ত। যখন এইখানে ধরে নেবে এরম হয়ে যাবে মানুষ, তখন একটুকুটা হয়ে যায়। আমার দেখেছি তো,
হ্যাঁ এরকম চোখে দেখে আমাদের সামনে থেকে মানে ওরা নিয়ে জানে যাচ্ছে যে ওইখানেই ধরতে হবে। হ্যাঁ ফেলে দেবে ও। আচ্ছা মোটামুটি 15 বছর তোমার বাঘ সামনে থেকে নিতে পারে না, পিছে থেকে না, মানে ঘাড় ঘোরাতে পারে না। পিছে থেকে নেয়। বাঘ নেয় এইখানটা, ওর জোর ফলে এইখানটা। এমন কোনো দিন গেছে বা এমন কোনো মানে সময় গেছে যে মানে তুমি হচ্ছে বাঘের সামনাসামনি পড়েছো? হ্যাঁ, হয়তো আমি নৌকো নিয়ে সেই জায়গায় আছি, বাঘ সামনে বসে আছে, দেখতে পাচ্ছি বাঘ বসে আছে। আচ্ছা রাত্রে রাতে নদীতে নৌকোর করে শুয়ে আছো, বাঘ গর্জন করছে, হ্যাঁ হ্যাঁ, ওটা তো এনি টাইম শীতের সময়। মানে প্রচুর জোরে আওয়াজ হয় না? হ্যাঁ, ও যদি ওই যে ঠাকুরদানের কাছে ডাকে, হ্যাঁ। আমাদের এই এলাকায় গোটা সবাই জানতে পারে। ও ঠাকুরদানের কাছে যদি, যেই মন্দিরে গেছিলাম ওই মন্দিরের কাছে যদি ডাকে, আমাদের এলাকায় সবাই জানতে পারে। মানে শীতের সময়টা বেশি হয়। মানে ওদের ওই সময় একটা ঋতুর টাইম থাকে না। হ্যাঁ হ্যাঁ, প্রজননের একটা ব্যাপার হ্যাঁ থাকে। ওই সময়। কোনদিন দেখেছো যে বাঘ তার ছানা ফানা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, হ্যাঁ পার হচ্ছে? হ্যাঁ, এমন কি ধরতে গেছিলাম। বাঘের ছানাকে? হ্যাঁ, কোথায়? কোন আমার জঙ্গলে? সঙ্গে এইখানে একজন ভাই আছে, তার নাম প্রহ্লাদ পাই। আচ্ছা ঠিক আছে, আমি ওকে বলছি তুই যাসনি, ওখানে বাঘের বাচ্চা আছে, মানে ও বড় আছে, ওকে বারণ করছি তুই যাসনি। ও তা সত্ত্বেও তাড়া করে গেছে, একদম পুরো প্রপার বাঘের বাঘের বাচ্চা ধরবে। বড়োর কাছে, তার মার কাছে চলে গেছে। বাঘের বাচ্চা ধরবে বলে? হ্যাঁ, আর বাঘটা ছুটে বাচ্চাটা ছুটে তার মার কাছে চলে গেছে। হ্যাঁ। ঠিক আছে, তখন বলছি দাদা বাঘ, আমি বলেছিলাম না, ঠিক আছে দাঁড়া ওখানে, একদম দাঁড়িয়ে থাকবি। আর আমিও চিল্লিয়ে যাচ্ছি, দেখে না সরে গেল, বাচ্চা নেই। আচ্ছা তোমার সামনে হয়তো বা আমার সামনে হয়তো বাঘ চলে এসছে, হুম, মানে আমি বুঝবো কি করে বাঘ আমার উপর আক্রমণ করতে পারে? মানে কিছু থেকে বোঝা যায়? না বোঝা যায় অনেকে অনেকে লেজের উপর নির্ভর করে, লেজ দেখলে বোঝা যায়। না, লেজ যার হোক আর যা হোক, যে কোনো লোককে টার্গেট করার আগে তার মোটিভ বুঝে নেয়। তুমি যদি ওখানে দাঁড়িয়ে যাও, তোমার একটা আর্টিফিস আছে তো, তোমার একটা নিজের হ্যাঁ, শরীর নিজের দিকটা একটা দৃষ্টিভঙ্গি আছে তো, ক্ষমতা, সাহস, হ্যাঁ। সাহস ক্ষমতা এটা আছে তো। হ্যাঁ। তুমি নিয়ে যদি ওখানে দাঁড়িয়ে যাও, ও তোমাকে কোনো আক্রমণ করতে পারবে না। আর তুমি যদি পালানোর চেষ্টা করো, তাহলে তোমাকে জব করে ফেলে দেবে, মানে সঙ্গে তাড়া করবে। তাড়া করবে, তোমাকে ফেলেই দেবে, ওখানে ফেলে দেবে ও। আচ্ছা মোটামুটি 15 বছর তোমার বাঘ সামনে থেকে নিতে পারে না, পিছে থেকে না, মানে ঘাড় ঘোরাতে পারে না। পিছে থেকে নেয়। বাঘ নেয় এইখানটা, ওর জোর ফলে এইখানটা। আর মানুষকে ধরে নিলে বেড়াল যেরকম ইঁদুর ধরে, দেখেছো? মানুষ ডালু হয়ে, মানে ইঁদুর ডালু হয়ে যায়, হ্যাঁ। যে ইঁদুরটা এত বড়, এইখানে ধরলে সে এতটুকুটা হয়ে যায়। দেখবে দৃষ্টিভঙ্গি দিয়ে, হ্যাঁ, মানুষও ততটুকু। বাঘ যখন মানুষকে ধরবে না, এত বড় মানুষ তো, 6 ফুট মানুষ তো, তাকে ধরলে সে 2.5 ফুটে এসে যাবে। এইখানটা ধরে নিলে, ঘাড়ে। ঘাড়ে এইখানটা ধরে নিলে সবকটা শিরা তো এর সঙ্গে যুক্ত। ঠিক আছে, পা শিরা থেকে হাতের শিরা থেকে সবকটা যুক্ত। ঘাড়ে। যখন এইখানে ধরে নেবে, এরম হয়ে যাবে মানুষ, তখন একটুকুটা হয়ে যায়। আমার দেখেছি তো, হ্যাঁ, এরম চোখে দেখে, আমাদের সামনে থেকে মানে ওরা নিয়ে জানে যাচ্ছে যে ওইখানেই ধরতে হবে। হ্যাঁ, সামনে ওরা জানে। বাঘ নিতে পারে, সামনে ওরা জানে। বাঘ নিতে পারে না। তুলে নেবে একদম পুরো ওর ক্ষমতা নেই। যত দেবকুলে জন্ম নিতে পারে, সামনে নিতে পারবে না, পারেও না আজ অব্দি। মানে অতর্কিত, মানে পিছন থেকে এসে ওই পিছন থেকে, আড়াল থেকে, জঙ্গলের ভিতর থেকে ব্যাক করে এসে তোমাকে ধরবে। তুমি ভাবছো ও চলে গেছে কিংবা সরে গেছে সাইড থেকে, তোমার সঙ্গে হয়তো টার্গেট হচ্ছে, ও জঙ্গলে ঢুকে গেল, তোমার সঙ্গে পারলো না কিন্তু। স্যার বাঘের গায়ে কি গন্ধ থাকে? হ্যাঁ, পচা দুর্গন্ধ গ্যাস। অথচ চাঁদের গায়ে ময়লা আছে, ওর গায়ে ময়লা নেই। ও যদি কাদার মধ্যে থেকে শুয়ে থাকে না, সঙ্গে সঙ্গে গিয়ে যদি ও উপরে উঠে দাঁড়ায়, কাদা তো দূরে কথা, চাঁদের গায়ে ময়লা আছে, ওর গায়ে ময়লা নেই। আমার কাকুকে জিজ্ঞেস করে বলবি, আমার থাকতে বয়স জ্যেষ্ঠ, ঠিক আছে, উনি আমার থাকতে আরও ওনার অভিজ্ঞতা বেশি, উনি বলতে পারবে ভালো আমার থাকতে, ঠিক আছে। আচ্ছা কোনদিন দেখেছো যে নদী পার হচ্ছে, বাঘ হ্যাঁ পার হচ্ছে, হয়তো হ্যাঁ, আমরা তাড়া করেছি। মানে কুমির হয়তো গিয়ে বাঘের উপর আক্রমণ না করেছে? এরকম দেখো? না, চোখে দেখি, আর যেটা দেখিনি সেটা কি করে বলবো। আচ্ছা মানে আচ্ছা, টাইগারের মধ্যে বা বেঙ্গলতে সবচেয়ে কোন জঙ্গলে বেশি বাঘ আছে? বাঘ কম বেশি আছে, যেইটা দূরপার্থ বেশি, সেই জঙ্গলে বাঘ আছে, শিকারি বেশি। মানুষের চামটার জঙ্গল তো জানো? হ্যাঁ চামটা জঙ্গলে ওই সাইডে কোনদিন গেছো? হ্যাঁ, চামটা জঙ্গলে নাকি বাঘ নাকি খুব সব থেকে বেশি হিংস্র। হিংস্র, ওর থাকতে চামটা 7 নম্বর, 1 নম্বর থেকে 7 নম্বর অব্দি আছে। আচ্ছা এই জঙ্গলেও বাঘ আছে, ওই জঙ্গলেও বাঘ হ্যাঁ। আছে, তাহলে মানে ওই জঙ্গলে বাঘ বেশি হিংস্র কেন, কি জন্য? মানুষের সমাগম যখন কম পায় বাঘ, তখন তাদের হিংসাত্ব বেশি বাড়ে। মানে খাবার সংকটে। খাবার সংকটে উপরন্ত তাদের ওই জিনিসটা মানুষকে দেখে না তো,
কি বলেছি বোঝা গেছে? মানুষকে দেখতে পায় না আমাদের, কিংবা আওয়াজ শুনতে পায় না। আমরা যে কথা বলছি আওয়াজটা শুনতে পায় না। আমাদের এখানে বেঙ্গলে কী হচ্ছে, এপার থেকে কথা বলছি ওপারে কিন্তু বাঘ শুনতে পাচ্ছে, কিন্তু শুনতে পেয়ে যাবে। হ্যাঁ, ওই এভেলেবেল শুনতে পাচ্ছে, এভেলেবেল বাঘ শুনতে পাচ্ছে। এপারে কে কি কথা বলছে না বলছে মানুষ আছে কিনা তুমি ওপারে প্রমাণ, তোমাকে এই জন্য বললাম যে তুমি 3 দিন থাকবে আমার কাছে, 2 দিন তোমাকে রাত কাটাবো নৌকো নিয়ে, নৌকোর মধ্যে থাকবে। মানুষ এখানে কি কথা বলছে না বলছে তুমি ওপারে, এরপরে একটা নদী আছে, আচ্ছা ওই পারে থাকবো, গেলে স্পষ্ট তুমি শুনতে পাবে ওখান আচ্ছা থেকে। এই নদী থাকে বাঘের ডাক শোনা যাবে? হ্যাঁ, তোমার ভাগ্যে। ভাগ্যের উপর শীতের সময় সে তাও গ্যারান্টি নেই। ভাগ্যে বাজ্যা পুণ্যপুত্র, ভাগ্যে বাজ্যা তপে রাজা পুণ্যপুত্র। তোমার ভাগ্যে যদি থাকে তুমি বাঘ ডেকে শুনতে পাবে, নাহলে পাবে না। তুমি কোনোদিন জঙ্গলে একা ঢুকেছো, তোমার সাথে বাঘ হ্যাঁ, হয়েছে? হ্যাঁ, বাঘ পড়েছে? হ্যাঁ। বলো, গল্প শোনো, শুনি। মানে তুমি একা জঙ্গলে ঢুকেছো, তোমার সঙ্গে এই তো ধরো আমাদের এই আষাঢ় মাসে 15 তারিখ থেকে নদী খুলে যাবে। হ্যাঁ, এই আমরা যাব, ধরো একটা নৌকোর মধ্যে 7-8 জন 12 জন 7-8 জন 10 জন 12 জন করে কাঁকড়া ধরতে যাই। হ্যাঁ, আমাদের কাছে 16-17টা 20টা করে বেড়ি থাকে আচ্ছা কাঁকড়া ধরার জন্য, হ্যাঁ। আর কিছু কিছু ঘোক জাল থাকে। ধরো আচ্ছা। কার যে যেরকম পারে, হয়তো কারো স্বামী স্ত্রী যাচ্ছে, আমি একা যাই, আমার একার কাছে 30টা ঘোক জাল থাকে, আর ধরো 20টা বেড়ি থাকে। আচ্ছা ঠিক আছে, ওইগুলো বসাতে হয়তো দেখা যাবে জঙ্গলে চটপাট করে আওয়াজ হচ্ছে। ঠিক আছে, দেখলাম কি আওয়াজ হয়, দাঁড়িয়ে গেলাম, দাঁড়িয়ে গিয়ে দেখলাম যে হ্যাঁ বাঘ যাচ্ছে। সাইডে নিলাম, একটা বড় গাছের আওতা দেখে সাইডে নিলাম। আড়াল হয়ে গেলে? হ্যাঁ, আড়াল বলতে সে আমাকে দেখতে পাচ্ছে, আমি কিন্তু তাকে দেখতে পাচ্ছি। সে আমাকে হঠাৎ আক্রমণ করতে পারবে না, কেন? গাছের আড়াল আছি। আচ্ছা, ঠিক আছে, আমার কাছে কিন্তু না। যারা নৌকোয় আছে, নৌকোয় তো চট করে না। আক্রমণ করে না। না, নৌকাতে ঠাকুর থাকে না? হ্যাঁ, মা চণ্ডী থাকে, তবু আক্রমণ করে, তবু করে। মানুষের মধ্যে যেরকম, মানুষের মধ্যে 3-4 প্রকারের মানুষ আছে না, জাতেরও 4টি জাত আছে। হ্যাঁ, হ্যাঁ, পুরুষেরও 4টি জাত আছে, মহিলারও 4টি জাত আছে, মানুষেরও 4টি জাত আছে। ঠিক আছে, তা ওর মধ্যে কেউ পাগল আছে, কেউ ভালো আছে। ঠিক আছে, আর ও তো ঠাকুরের মানে ছেলে, মানে যে বাঘ, সবাই কি সবার কথা শোনে? সবাই মা বাবার কথা শোনে কি? সেটাই। শোনে না। হ্যাঁ। যারা আমরা সচরাচর রেগে গেলে কি বলে, এই শালা বাপে খাদানো মায়ে তাড়ানো, আমরা বলে ফেলি হঠাৎ। বাপে খেদানো মানে বাবার কথা শোনে না, বাপ তাড়ি দিয়েছে, মা খেদানো মানে মাও তাড়িয়ে দিয়েছে, বাপে খেদানো মায়ে তাড়ানো। ঠিক আছে, আমরা বলি কেন? মা বাবার কথা শোনে না, মা বাবাকে সম্মান করে না, হ্যাঁ তখন আমরা রেগে তাকে বলি ওই ব্যাপারটা। তো তদ্রূপ মার 5টা দেখা যাবে পশু আছে, তার বাহন আছে। হ্যাঁ, 5 জন 5টা সন্তান, কি 5 জন সবাই কি হয়। সমান? সেটাই। তার মধ্যে হয়তো ওই জায়গায় যেতে তাকে বারণ করছে, মা বলছে তুই ওখানে যাসনি, তোর বিপদ আছে। তবু হুড্রো করে গিয়ে কী করলো, তাদেরকে বতভম্ব করলো, তাদেরকে নদী ফদি ফেলে দিল, তাদের নৌকে ফৌকে গিয়ে অ্যাটাক করলো। তাদের এমন দেখা যাবে উনুন ওই সময় জ্বলছিল, উনুনে কামড় দিল, দাঁতের ফাঁকে ঢুকে গেল, মুখ ফুক পুড়ে তজনজ হয়ে গেল। সেই উনুনটা ছাড়তে পারলো না, উনুন সময় নিয়ে জঙ্গল উঠে গেল। মানে বাঘের মুখে হচ্ছে উনুনের আগুন সব ঢুকে যায়। মানে যে টিনের উনুনটা বানানো আছে না, ও তো গিয়ে মার বাধা শোনেনি, ও ওখানে গিয়ে ওদের উপরে চোটপাট করেছে। ঠিক আছে, তারা আবার যে যেখানে পড়েছে মানে পড়ে গেছে, কেউ নদীতে পড়েছে, কেউ নৌকোর খোলকে পড়েছে। আর ওই বাবুরাম তখন কি করেছে, ওই উনুন যে জ্বলছিল, ভাত হচ্ছিল, উনুন যে জ্বলছিল, সেই উনুনে কামড় মেরেছে, কামড় মারতে দাঁতের ফাঁকে উনুনের কানা গিয়ে বেঁধে গেছে, আর বার হয়নি। ওই অবস্থায় জ্বলতে জ্বলতে মুখ তো পুড়ে যাচ্ছে, হ্যাঁ, আগুনের কাছে মুখ তো পুড়ে যাচ্ছে, ওই অবস্থায় নিয়ে উঠে গেছে। তাহলে বলো, মার কথা না শোনার জন্য তার এই পরিস্থিতি। মানে ঠিক আছে, একটা বাঘের যে সামনে যে বড় দাঁত, কত বড় হতে পারে? না বেশি বড় না, আমাদের এটা কত 4 ফুট, তো ওই 4 ফুট না 4 ইঞ্চি। আর পায়ের নখগুলো? হ্যাঁ, পায়ের নখগুলো বড়? পায়ের নখ একমাত্র শিকার করলে জানতে পারবে, নাহলে পারবে না। ও যখন শিকার করে ও নখ দাঁড়িয়ে যায়, তাই ঠিক বলছি তো কাকা? এমনি হেঁটে গেছে, আজকে নখ আছে, বুঝতে পেরেছো? না। না, তোমরা নৌকোয়- যেভাবে না, না। ফেস করে দেখবে, ও নখ আছে বলে বুঝতে পারবে না। হ্যাঁ, আর only- ও যখন শিকার করবে তোর নখগুলো দাঁড়িয়ে যাবে, ও নখ একদম পুরো আঙুলের সঙ্গে সেফটি মুড়ে থাকে যখন শিকার করে। এই ধরো মানুষ ওকে মেরে ফেলতে পারে, কিন্তু সরকার থেকে যে কটা বাঘ ছাড়ুক, মানুষ সবাই পারবে না। ধরো বলতে নেই, মা বাবার আশীর্বাদে গুরুবল নিয়ে বলছি, আমরা জঙ্গল খেয়াল করি, আমরা কিন্তু বাঘকে আষাঢ় মেরে ফেলতে পারি, ওই নখ যদি না থাকে। কেন? ওর নখ যেখানে থাবা মারবে না, এই সাইড পুরো ধুচিয়ে দেবে। মানুষের ক্ষমতার কথা থেকে আসবে, সেখানেই জখম করে দেয়। হ্যাঁ, ওখান থেকে তাকে শেষ করে দেয়। ওর মেন হচ্ছে এই হাতাটা, হাতা যেখানে মারবে সেখান থেকে ধসিয়ে নেবে। আমার এই জায়গায় যদি মারে, এটা পুরো লাভিয়ে নেবে।
ক্ষমতা তখন তাদের? তার 2 কুইন্টাল ওজন, আর আমার কথায় 70-72 কিলো ওজন হবে কি? তার একটা ক্ষমতা নেই? একটা গরুকে তার টেনে একটা নিয়ে গুড় তো যাচ্ছে আছে তো। বিশাল হ্যাঁ? শক্তি, আমারও গরুকে টেনে হাত নিয়ে পা যাচ্ছে আছে, বিশাল শক্তি। আমার 72 কিলো ওজনের মধ্যে হাত পার মধ্যে তার অংশ করা আছে, কত কার ক্ষমতা। তার সেরকম 2 কুইন্টাল 3 কুইন্টাল ওজন আছে, তার মধ্যে তার সেই বাহুগুলোর মধ্যে কত ক্ষমতা, জাস্ট তাই। মানে তোমার সঙ্গে কোনোদিন বাঘের মোকাবিলা কিছু হয়নি? হ্যাঁ হয়েছে তো, ওই তো বললাম যে বাঘকে দেখতে পেয়ে আমি গাছ খুঁজে যাচ্ছি, যে গাছে উঠে যাব, ওর দৃষ্টিভঙ্গি, ওর আকার ব্যবহার দেখে আমি যে এত ক্ষমতা নিয়ে গেছিলাম, যে একটা বাড়ি নিয়ে গেছিলাম, ওকে মেরে তাড়া করে ওখানে পাঠিয়ে দেবো, অন্য জায়গায় পাঠিয়ে দেবো। আচ্ছা, কিন্তু তার দৃষ্টিভঙ্গি দেখে আমার তখন ভয়ে বলছি, আমার 80 কিলো ওজন ছিল, তখন হয়ে গেছে 50 কিলো ওজন।